ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ বীরাঙ্গনার কাহিনী। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য নাম হল ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। তার সাহস, দেশপ্রেম আর অদম্য লড়াই আজও প্রতিটি ভারতীয়র হৃদয়ে অমর হয়ে আছে। ছোট্ট এক শহরের রাজবাড়ি থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে শত্রুদের বুকে ভয় জাগানো এই মহিলার জীবনকথা সত্যিই কিংবদন্তির মতো। শৈশব। লক্ষ্মীবাঈয়ের জন্ম হয়েছিল 1828 সালের 19 নভেম্বর বারাণসীতে। তার নাম রাখা হয়েছিল মণিকর্ণিকা। পরিবারে সবাই স্নেহ করে ডাকত মানু নামে। ছোট থেকেই মানুর স্বভাব ছিল চঞ্চল ও সাহসী। অন্য মেয়েরা যখন পুতুল খেলায় মগ্ন থাকত, তখন মানু তরবারি, ঘোড়া আর ধনুক বাণের প্রতি আকৃষ্ট হতো। মানুর বাবা মোরপন্ত তাম্বে ছিলেন পেশোয়া বাজিরাওয়ের সভাসদ, আর মা ছিলেন ভক্তিমতী। দুর্ভাগ্যবশত মানু ছোট থাকতেই তার মায়ের মৃত্যু ঘটে। ফলে বাবাই তাকে মানুষ করেন। ছোটবেলায় মানু মারাঠা পুরুষদের মতোই যুদ্ধকলা, ঘোড়সওয়ারি, কুস্তি আর অস্ত্রচালনা শিখেছিল। ঝাঁসির রানী হয়ে ওঠা। মানুর ভাগ্যে বড় পরিবর্তন আসে যখন তার বিয়ে হয় ঝাঁসির মহারাজা গঙ্গাধর রাওয়ের সঙ্গে। বিয়ের পর তার নাম হয় লক্ষ্মীবাঈ। রাজমহলে এসে তিনি শুধু রানী হিসেবেই থাকেননি, ঝাঁসির মানুষের জন্য ছিলেন এক দয়ালু অভিভাবক। দাম্পত্য জীবনে তাদের একটি সন্তান জন্মেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত শিশুটি জন্মের কিছুদিন পরেই মারা যায়। পরবর্তীতে রানী ও মহারাজা দত্তক নেন দামোদর রাও নামের এক শিশুকে। কিন্তু 1853 সালে মহারাজা গঙ্গাধর রাও মৃত্যুবরণ করলে ইংরেজ শাসকরা ল্যাপসের নীতি দেখিয়ে ঝাঁসি দখল করার ষড়যন্ত্র শুরু করে। ব্রিটিশ সরকার দত্তক সন্তানকে উত্তরাধিকারী হিসেবে মানতে অস্বীকার করে এবং ঝাঁসিকে কোম্পানির অধীনে নিতে চায়। প্রথম বিদ্রোহ। ব্রিটিশদের এই সিদ্ধান্ত রানী লক্ষ্মীবাঈ একেবারেই মেনে নিতে পারেননি। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছিলেন, আমি আমার ঝাঁসি দেব না। এভাবে 1857 সালের প্রথম স্বাধীনতা সংগ্রামে তিনি সরাসরি ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধের প্রস্তুতি। রানী লক্ষ্মীবাঈ নিজের দুর্গকে যুদ্ধক্ষেত্রে পরিণত করলেন। মহিলাদেরও অস্ত্রচালনার প্রশিক্ষণ দিলেন। তার সেনাদলে ছিলেন টাটিয়া টোপে, রাও সাহেব এবং আরও অনেকে। রানী প্রতিদিন সৈন্যদের সঙ্গে অনুশীলন করতেন, তাদের অনুপ্রাণিত করতেন। ঝাঁসির রানী শুধু একজন শাসকই ছিলেন না, ছিলেন একজন অসাধারণ সেনাপতি। যুদ্ধক্ষেত্রে তিনি পুরুষদের মতোই বর্ম পরতেন, এক হাতে ঘোড়ার লাগাম আর অন্য হাতে তলোয়ার ধরে বজ্রবেগে যুদ্ধ করতেন। 1857 মহাযুদ্ধ। 1857 সালে যখন উত্তর ভারতের বহু অংশে বিদ্রোহ শুরু হল, তখন ঝাঁসিও তার অংশ হয়ে ওঠে। ইংরেজরা বিশাল বাহিনী নিয়ে ঝাঁসির দুর্গ আক্রমণ করল। রানী লক্ষ্মীবাঈ নিজের হাতে ঘোড়ায় চেপে সৈন্যদের নেতৃত্ব দিলেন। তিনি একাই দুই হাতে দুটি তলোয়ার চালিয়ে ইংরেজ সৈন্যদের কুপোকাত করেছিলেন। যুদ্ধ বহুদিন ধরে চলে। অবশেষে ইংরেজদের আধুনিক অস্ত্রশক্তির কাছে ঝাঁসির দুর্গ ভেঙে পড়ে। কিন্তু রানী হার মানেননি। তিনি দামোদর রাওকে পিঠে বেঁধে রাতের অন্ধকারে দুর্গ থেকে বেরিয়ে আসেন এবং কালপির দিকে চলে যান। শেষ লড়াই। কালপি থেকে রানী গোয়ালিয়রে পৌঁছান। সেখানে বিদ্রোহীদের নিয়ে আবার সেনা গঠন করেন। গোয়ালিয়র দখলও করেছিলেন কিছু সময়ের জন্য, কিন্তু ইংরেজরা বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করলে আবারও ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। 1858 সালের 18 জুন গোয়ালিয়রের কোঠাকি সেরাই নামক স্থানে শেষ লড়াইয়ে নামেন রানী লক্ষ্মীবাঈ। তিনি পুরুষ যোদ্ধার বেশে ঘোড়ায় চেপে ইংরেজদের বিরুদ্ধে মৃত্যুপণ লড়াই করেন। সেই যুদ্ধে তিনি গুরুতর আহত হন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যান। মৃত্যু ও অমরত্ব। রানী লক্ষ্মীবাঈ মৃত্যুশয্যায় ও ইংরেজদের হাতে বন্দী হননি। সঙ্গীরা তাকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে গিয়ে অগ্নিসৎকার করেন। তিনি মাত্র 29 বছর বয়সে শহীদ হয়েছিলেন, কিন্তু রেখে গিয়েছিলেন অমর সাহসের এক উদাহরণ। রানী লক্ষ্মীবাঈয়ের উত্তরাধিকার। রানী লক্ষ্মীবাঈয়ের নাম আজও শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। তিনি প্রমাণ করেছিলেন যে নারী কেবল সংসারের গণ্ডিতে আবদ্ধ নয়, প্রয়োজনে তিনি দেশের জন্য প্রাণ বিসর্জন দিতে পারেন। তার জীবনকাহিনী আজও প্রতিটি ভারতীয়ের কাছে অনুপ্রেরণা। ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি হয়ে উঠেছিলেন প্রথম নারী বীরাঙ্গনা, যার নাম শুনে ইংরেজরাও কেঁপে উঠত। উপসংহার। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ ছিলেন শুধু একজন রানী নন, তিনি ছিলেন সাহস, ত্যাগ ও দেশপ্রেমের প্রতীক। তার অমর বাণী আজও প্রতিটি হৃদয় বাজে, আমি আমার ঝাঁসি দেব না। আপনি এখনই শুনলেন হরর জোন এর ভৌতিক কাহিনী। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক,
শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া। পরের গল্পে আবার দেখা হবে, হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে।